আসসালামু আলাইকুম। ভিন্নভাবে একটি সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকেই অনেকভাবেই সেমাই খেয়ে থাকে। আজকে আমার সেমাইয়ের রেসিপিটা হবে একটু ব্যতিক্রমধর্মী। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। সেমাই রান্না করার জন্য প্রথমেই লাগছে 1 কেজি দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। খুব বেশি দুধটাকে কমাতে হবে না, নেড়েচেড়ে বলক তুলে দুধটাকে একটুখানি কমিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে সেমাই রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমেই দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে আমি সেমাইটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো সাদা এলাচি, একটুখানি বাদাম কিশমিশ। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি খোলা লাচ্চা সেমাই সেটাই নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট সেমাই দিয়েও করতে পারেন। এবার সেমাইয়ের সাথে বাদাম কিশমিশ খুব ভালো করে ভেজে নিব। সেমাইটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা কিন্তু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক মজা হবে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টিস্পুন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সেমাইটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা সেই দুধটাকে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব। দুধটা দেওয়া শেষ হলে আমি কিন্তু সাথে সাথেই চুলা থেকে সেমাইটাকে নামিয়ে নিব। সেমাইটাকে আমি এবার সার্ভ করে দিব। দেখুন আমি একটা বাটিতে সেমাইটাকে নিয়েছি। পরিবেশনের জন্য একটুখানি জর্দা রং দিয়ে দিলাম কিশমিশ, বাদাম কুচি। এভাবে সেমাই রান্নাটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ টেস্টি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।